চাঁদের দক্ষিণ মেরুর স্থায়ী ছায়াচ্ছন্ন গহ্বরে বরফে জমে থাকা পানির সন্ধানে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে চীন। ২৪ থেকে ৩১ আগস্টের মধ্যে যে কোনো দিন উৎক্ষেপণ হতে পারে দেশটির মানববিহীন রোবটিক মহাকাশযান চ্যাং-ই-৭। এটি চীনের সপ্তম এবং এখন পর্যন্ত সবচেয়ে উচ্চাভিলাষী চন্দ্র অভিযান। চ্যাং-ই-৭ মিশনে রয়েছে একটি অরবিটার, ল্যান্ডার, রোভার এবং বিশেষ ধরনের হপার। অরবিটার চাঁদের কক্ষপথ থেকে ছবি তুলবে ও তথ্য পাঠাবে। ল্যান্ডার নামবে দক্ষিণ মেরুর কাছের ২১ কিলোমিটার প্রশস্ত শ্যাকলটন গহ্বরের প্রান্তে, আর রোভার আশপাশের মাটি, শিলা ও পরিবেশ বিশ্লেষণ করবে। মিশনের সবচেয়ে ব্যতিক্রমী অংশ হল সৌরশক্তি চালিত হপার। এটি চাঁদের পৃষ্ঠে স্বল্প দূরত্বে লাফিয়ে গভীর ও অন্ধকার গহ্বরে প্রবেশ করবে এবং সেখান থেকে বেরিয়ে আসবে। এমন প্রযুক্তি ব্যবহার করে আগে কোনো চন্দ্র অভিযান পরিচালিত হয়নি। গত ২ দশকে বিভিন্ন মহাকাশ অভিযান নিশ্চিত করেছে চাঁদে, বিশেষ করে উত্তর ও দক্ষিণ মেরুর স্থায়ী ছায়াচ্ছন্ন গহ্বরে বরফ আকারে পানি রয়েছে। ২০০৯ সালে নাসার এক পরীক্ষায় এ বিষয়ে শক্তিশালী প্রমাণ মিলেছিল। পরে ২০২০ সালে নাসা জানায় চাঁদের পৃষ্ঠের খনিজ কণার মধ্যেও পানির অণু রয়েছে এবং স্থায়ী ছায়ায় আরও বরফ জমে থাকতে পারে। বিজ্ঞানীরা বলছেন, এই বরফ শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য নয়, ভবিষ্যতের মানববাহী চন্দ্র অভিযানের জন্য গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ও ব্যবহারযোগ্য পানি পাওয়া গেলে তা পানীয় হিসেবে ব্যবহার করা যাবে। একই সঙ্গে সেখান থেকে অক্সিজেন ও হাইড্রোজেন উৎপাদন করে শ্বাস প্রশ্বাস ও জ্বালানির চাহিদাও মেটানো সম্ভব হতে পারে। এতে ভবিষ্যতে মঙ্গল গ্রহে অভিযান বা চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের পথ আরও সহজ হবে। ফারদিন মাজহার, সময় সংবাদ।